সাপের চরের ঘোরাঘুরি শেষ। এখন আবার ট্রলারে উঠবো আমরা। খাবার দাবার কিনলাম, সবাই একসাথে খানা দানা খাবো। হুমায়ুন চলে এসেছে। ভাই না দিব ওই যে ওখান থেকে বিকে যাবো আমি 7টার আগে বাইক যাবো। এখন বাজে 5:30। গাড়ি ছাড়বো 9টায়। হ্যাঁ তুমি 7টার আগে দেখো। এই খাওয়া দাওয়া হালিমা শরম পাও কেন? সব পুরি বাড়ি করে দাও, যে যেমনি পারে খা। 4 5 6 7 8 9 10 11 12 12টা কাপ আছে। এই আপা এই 12টার দিতে পারবে কাপ 12টা আছে। 12 জন আছি না মোট? হ্যাঁ আচ্ছা এর সহ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খালি কোনটা নিবা? একসাথে খাওয়ার মজাই অন্যরকম, সবাই মিলেমিশে অল্প জিনিস খাবারের মজা আলাদা। খাবারে বসো, আগে জালটা খাও, আগে জাল। হ্যাঁ জাল। এটা খোলা লাগবে না, তুই খা। সমস্যাটা কি? ট্রলার স্টার্ট দিয়ে দিয়েছে, চলে যাচ্ছি আবার আরেকটা গন্তব্য মুক্তারপুরের দিকে। হ্যাঁ সাপের চর বাজার ত্যাগ করলাম। ছোটবেলায় আগে আমরা যখন কলাকুপা বান্দুরা যেতাম তখন এই বাজারে আমরা একটা স্টেশন ছিল সাপের চর। এই যে কাকা এই খাও না কে? খাও খাও খাও, একজনে ধরলে সবাই খাইব। এই হুমান ভাইলন, হ্যাঁ সবাই একটা একটা করে লো। নুসরত লো, টুনি লো। হ্যাঁ এই যে নিতেছি, খাও খাও ধরে ধীরে দিয়ে হো। পিকনিকের খাবার আয়োজন চলতেছে। খাবারের প্রতিযোগিতা, যে বেশি খাইতে পারবো পুরস্কার আছে। এই যে বেশি খাইবো হের পুরস্কার করছে, এরা বললো বেশি খাইবো। এই যে বেশি খাইবো হের পুরস্কার আছে কিন্তু। সালাদ আছে, সবাই খাও, আস্তে আস্তে খাও, মজা লাগবে। মানে মাইয়ার টান্ডে বাগান লাগিয়া মুক্তারপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছি।